হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে হলো বৃহস্পতিবার। তো তোমরা ভাবছো এই অন্ধকারের মধ্যে আমি গুড মর্নিং কেন বলছি। তো গুড মর্নিং অলরেডি হয়েই গেছে। এখন বাজে হচ্ছে ভোর 4টা। তো তোমাদের মনে প্রশ্ন জাগছে হয়তো বা যে এত সকালবেলা আমি কোথায় যাচ্ছি হঠাৎ করে, আর তোমাদেরকে কোনো আপডেটও দেইনি। তো কারণ হচ্ছে যে একটা খুবই দুঃখজনক, একটা বেদনাদায়ক একটা দুর্ঘটনা একটা ঘটে গেছে। তো সেটার জন্যই এত সকালবেলা ওঠা আর এত তাড়াতাড়ি আমাকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। আমি এখন যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জে। তো দেখো সকালবেলার শিলিগুড়ি কেমন, চারিদিকে নিস্তব্ধতা। এখন বাজে ভোর 3:45। তো এত সকালবেলা যেহেতু গাড়ি ঘোড়া নেই, তো যার জন্য হচ্ছে শ্বশুরমশাই আমাকে স্টেশন পর্যন্ত আগিয়ে দিতে এসেছে, শিলিগুড়ি জংশন। তো এই যে জংশন অবধি চলে এসেছি। তো কি বলবো কেন যাচ্ছি, কি হয়েছে। তো ট্রেনের মধ্যে এই যে বসেও পড়েছি। আমার যে বেস্ট ফ্রেন্ড, আমি অনেকবার শেয়ার করেছি ওর কথা, সুধা। তো ওর বর এক্সপায়ার করেছে হঠাৎ করে বলতে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। তো কি বলবো, ওকে শিলিগুড়িতে নিয়ে এসে আমি এত কিছু হয়ে গেছে, আমি কিছু বুঝতেই পারিনি, জানতেই পারিনি। তো আমার আরেক বান্ধবীও আমাকে কল করে জানিয়েছে মঙ্গলবার রাত্রে। তো বুধবার যাওয়া হয়নি। তো বৃহস্পতিবার আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকালের ইন্টারসিটি ভোর 5টায় যে ইন্টারসিটিটা ছাড়ে সেটাতে করে যাচ্ছি। তো এই যে দেখো তোমরা প্রাকৃতিক সৌন্দর্যও দেখো। তো এত প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও আমার মনটা কিন্তু ভালো নেই, কারণ এত দুঃখ এত কষ্ট নিয়ে যাচ্ছি না। মানে আমার ফ্রেন্ডের জন্য এত খারাপ লাগছে যে আমি কি বলবো, আমি ভাষায় জাস্ট প্রকাশ করতে পারবো না, এত কষ্ট হচ্ছে আমার। তো আমি ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও করব না, কোনো কিছু করব না, কিন্তু তাও ভাবলাম যে না, জিনিসগুলো করে রাখি। এই জিনিসগুলোই থেকে যাবে সারা জীবন আমাদের মধ্যে। আর কি বলবো, এর থেকে বেশি কিছু বলার মতো সাহসও আমার এই মুহূর্তে নেই। আর ওকে সান্ত্বনা দেওয়ার, ওকে কি সান্ত্বনা দেব, আমি কি সান্ত্বনা দেব, ওকে সান্ত্বনা দেওয়ার মতনও ভাষা নেই। কিন্তু তাও যতটা পেরেছি, যতটা পারবো ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। কি বলি, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, এই যে গল্প করতে করতে এই যে আমি সেবকে চলে এসেছি, সেবক স্টেশনে চলে এসেছি। তো এত সকালবেলা মানে লোকজন সেরকম নেই, আর ট্রেনের মধ্যেও ভিড় ছিল। ট্রেনে খুব একটা ভিড় ছিল তা না, মোটামুটি ভিড় ছিল। আর তোমরাও দেখো ডুয়ার্সের সৌন্দর্য দেখতে দেখতে তোমরাও চলো আমার সাথে হ্যামিল্টনে, ওর বাড়ি অবধি। এত বিষণ্ণতা, এত বিষণ্ণতা, মানে আমি আর প্রকাশ করতে পারছি না। এতটা দুঃখ লাগছে আমার, এতটা দুঃখ লাগছে। এই যে বর্ষাকালের ভরা তিস্তা নদী। চলো আমার সাথে, তোমরাও চলো ওদের বাড়ি চলো, ওকেও পারলে দেখাবো। কারণ আমি চাই ও যাতে হ্যাপি থাকে, খুশি থাকুক। জীবনেতে এগিয়ে যেতেই হবে, কিন্তু ভালোবাসার মানুষটা যদি না থাকে না, তার খামতি কোনোদিনই পূরণ করা যায় না, কোনোদিনই যায় না। হ্যাঁ, আমি বান্ধবী ওর, আমি সারাটা জীবন ওর সঙ্গে থাকবো, লাস্ট মোমেন্ট পর্যন্ত ওর সঙ্গে থাকবো, কোনোদিনও ওর হাত ছাড়বো না। আমি এমন এক ফ্রেন্ড। আমার বন্ধুর সংখ্যা খুবই কম, খুবই সীমিত, কিন্তু আমি যার সঙ্গে যখন আমার কি বলবো, আত্মিক মিল যখন হয় না, আমি তার সঙ্গে ফ্রেন্ডশিপ করি। আর সেই জিনিসটা আমাদের দুজনের মধ্যে আছে। আজকে দীর্ঘ 16 বছর হয়ে গেল ওর সঙ্গে আমার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। তো সেটা কেউ কোনোদিনও কাটাতে পারেনি, আর ইন ফিউচারেও পারবে না। আমার কলেজ লাইফের বন্ধুও। কিন্তু ওর জীবনের এই বেদনাটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যাই হোক, চলো যাই, তাড়াতাড়ি যাই। আমি তো খালি ভাবছি যে রাস্তাটা তাড়াতাড়ি শেষ হোক, আমি তাড়াতাড়ি ওর কাছে পৌঁছতে চাইছি। চলো।
যাই হোক, আমি ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে হ্যামিল্টন গঞ্জে পৌঁছে গেছি। তো এখন এখান থেকে হেঁটে হেঁটে বাজার অবধি যাই, ওখান থেকে কিছু ফলমূল কিনলো, কিছু নিয়ে এসেছি, আবার বাকি কিছু কেনার আছে, ওগুলো কিনবো। কিনে তারপরে কিছু একটা খেয়ে নিব, খাওয়া দাওয়া করে তারপরে বান্ধবীর বাড়ির জন্য রওনা হবো। কী বলবো, চলো যাই। হচ্ছে হ্যামিল্টন স্টেশন। চলো, এই যে এনারাও যাচ্ছে বাজারের দিকে, নিজের পেছন পেছন আমিও যাই। জিজ্ঞেস করে নিলাম, তো আগে যতবার এসেছিলাম তখন এখান থেকে টোটো বা রিক্সা করে একবারে ডিরেক্ট চলে গেছিলাম আমাদের বাড়িতে, পরে ঘুরতে আসলাম সন্ধ্যার দিকে। তো বিকালের দিকে বাজারে বাট এবার তো অন্যরকম পরিস্থিতি। চলো, তো এই যে এসছি আমার বান্ধবীর বাড়িতে। কি বলবো, পরিবেশ খুবই থমথমে, একদম হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, ওর সঙ্গে গল্প গুজব করছি, কি বলবো আর। তো আমার বান্ধবী হচ্ছে লামা, ওরা নেপালি লামা, আমার বেস্ট ফ্রেন্ড। তো ওদের কীভাবে কি করে না করে সেগুলো দেখছি। এই তো, চলো ভেতরে যাই, এখন আর কোনো ভিডিও করবো না। তো এই যে সুধাদের এখানে তো এসছি, সুধা এই যে শুয়ে আছে। তো এই যে আমার দুই ফ্রেন্ড, এদের সঙ্গে প্রায় বহু বছর পর, কত বছর তাও 6-7 বছরের বেশি হয়ে গেছে মনে হয়, এতদিন পর দেখা হলে। তো এখন আমাদের এসআই ম্যাডাম, ঠিক আছে, আমরা দুজন হচ্ছে হাউস ওয়াইফ। এই যে এখানে আরেকজন বসে আছে, বোন হবে। তো আমি হচ্ছে এখন বেরোবো, কারণ আমার ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে। তো চলো, আবার কবে দেখা হবে তার কোনো গ্যারেন্টি নেই। চলো, তো যাই হোক, আবার চলে এসেছি হচ্ছে হ্যামিল্টন স্টেশনে যাওয়ার জন্য রিটার্ন। তো কাঞ্চনকন্যাতে করে ফিরছি, টিকিট কাটা হয়ে গেছে, এখন ওয়েট করে আছি, ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। এই যে লোকজন আছে, প্রচুর লোকজনই আছে। ভালো লাগলো, বান্ধবীদের সাথে দেখা হলো। আরও তো অনেক বান্ধবী আছে, আমার বেশিরভাগ বান্ধবীদের বাড়ি হচ্ছে এই সাইডটাতে, মানে ডুয়ার্সে, বানারহাট, দলগাঁও, নাগড়াকাটা, এই দিকটাতেই আমার সমস্ত বান্ধবীদের বাড়ি, ফ্রেন্ডদের। তো এই তো আসা হলো, এই এক কারণেই আসা হলো। মন তো ভালো নেই, কিন্তু তার মধ্যেও ভালো থাকতে হবে, তাই সেটাই বান্ধবীকে বুঝালাম, আর কি করা যাবে। তো চলো, এখন সোজা যায় শিলিগুড়ি। তো ট্রেন আমাদের এই যে ছেড়ে দিয়েছে, এখন আমরা হাসিমারাতে পৌঁছালাম। তো দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, সাংঘাতিক লেভেলের বৃষ্টি। তো হ্যামিল্টনে আমরা বৃষ্টি পাইনি, ওটাই আমার কপাল ভালো বাবা, নাহলে অবস্থা খারাপ হয়ে যেত বৃষ্টি পেলে। তো চলো, আস্তে আস্তে যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো আবার এই যে ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি এখন, হাসিমারা থেকে এখন মাদারিঘাটের দিকে যাচ্ছি। তো সম্পূর্ণ ডুয়ার্সটাই তো ফরেস্ট, চা বাগান, এত সুন্দর অপরূপ দৃশ্য না, মানে জাস্ট বলার না। মন যতই খারাপ থাকুক না কেন, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে পরেই মন একদম পড়ে যায়। তো আসার সময় তো পাহাড়, তারপরে নদী, বন জঙ্গল সব কিছু শেয়ার করেছি, যাওয়ার সময়ও একই। তো যাওয়ার সময় খুব একটা বেশি ভিডিও করবো না, টুকটাক ভিডিও করবো। তো চলো, বৃষ্টিটাও যে কমলো, নাহলে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখন নেক্সট স্টপেজ হচ্ছে মাদারিহাট, তারপরে হচ্ছে লালগাঁও, বিঘ্নাগুড়ি, এই তো পরপর সব। মালবাজার থেকে এখন ছাড়লো ট্রেন, এখন শিলিগুড়ির দিকে রওনা দিয়েছে। এখন থেকে বাংলাদেশে হয়তো স্টপেজ নেবে, এরপরে আর স্টপেজ নেই, হবে একবারে জংশন। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর রাতের তিস্তা রিভার সেবক পার হচ্ছে। ফাইনালি শিলিগুড়ি, এখন দার্জিলিং মোড়
এটা করে তাও ঠিক আছে, বিদ্যুৎ চমকালে পরে প্রচণ্ড ভয়ই লাগে। আমার প্রাণের শহর যতই যেখানে ঢুকে যায় না কেন, যতক্ষণ টাউনে আসে ততক্ষণ শান্তি। যাই হোক, সারাদিনের জার্নি কোর্টইয়ার্ড বাই ম্যাঙ্গলোর সামনে সারাদিনের জার্নি খুব ভালো কাটলো। মাল্লা কোর্টইয়ার্ড। যাই হোক, এই যে নেমে গেছি জংশনে, শিলিগুড়ি জংশনে। এখন চলো বাড়ির দিকে রওনা দিলাম। আর বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, ছাতাটা আমি মেলেই হাঁটছি। চলো, তো যাই হোক বাড়িতেও চলে এসেছি। আর শরীর খুবই ক্লান্ত আজকে। আর কি বলবো, ভিডিওটা শুরু করেছি হচ্ছে আজকের যেখানে গেছি ওখানে বলার মতো কিছু নেই। আর বান্ধবীকে সান্ত্বনা দেওয়ার মতো যতটা চেষ্টা, মানে যতটা করেছি, খুব কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। সেটা একমাত্র ও ফিল করছে। কিন্তু আমরা ফ্রেন্ডরা ওর সঙ্গে সবসময় আছি। ওকে কখনো একা ফেলবো না। অ্যাটলিস্ট আমি ওকে কখনোই একা ফেলবো না, ওর সাথে সবসময় আছি বলেও আসলাম। কি বলি, যাকে আর বেশি বড় করছি না ভিডিওটা, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো নেক্সট ডে থেকে আবার রেগুলার ভিডিও আসবে। তো চলো, আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।